সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ। আজ আমরা নিয়মিত আলোচনার মধ্য থেকে উচ্চ রক্তচাপ বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কী। মানবদেহে 5 থেকে 6 লিটার, সাধারণত পুরুষের দেহে এবং মহিলাদের দেহে 4 থেকে 5 লিটার রক্তের পরিমাণ থাকে। এই রক্তের পরিমাণ অনুযায়ী মানব দেহের ভিতরে রক্ত প্রবাহের যে চাপ থাকে স্বাভাবিকভাবে সেই রক্তচাপকেই আমরা রক্তচাপ বলি এবং এটি স্বাভাবিক রক্তচাপ হিসেবে বিবেচ্য। একজন মানুষের দেহে সাধারণত রক্তচাপ থাকে 120/80 মিলিমিটার অফ মার্কারি। একে আমরা সাধারণত সিস্টোলিক এবং ডায়াস্টোলিক পরিমাপ হিসেবে গণ্য করে থাকি। এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপের পরিমাপ যদি উঠানামা করে বা কম বেশি হয় এবং স্বাভাবিক অবস্থার চেয়ে যদি অতিমাত্রা বেড়ে যায়, তখনই আমরা তাকে রক্তচাপ বলি বা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলি। মানবদেহের স্বাভাবিক রক্তচাপের চেয়ে যদি কখনো উচ্চ মাত্রায় রক্তচাপের পরিমাপ ধরা পড়ে, তখন একে আমরা ভয়ঙ্কর একটি পর্যায় মনে করি বা নীরব ঘাতক হিসাবে বিবেচনা করা হয়। স্বাভাবিকভাবে আমরা রক্তচাপকে গুরুত্ব দিয়ে থাকি না। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা অনেক সময় ওষুধ খেতে আগ্রহ দেখান না, আবার কখনো ওষুধ খেতে গিয়ে নিয়মিত ওষুধ সেবন করেন না। এটি একটি খারাপ দিক বলে বিবেচ্য। কেননা উচ্চ রক্তচাপ কখনোই স্থায়ীভাবে আরোগ্য করা সম্ভব হয় না। এটি ওষুধের মাধ্যমে এবং পারিপার্শ্বিক খাদ্য অভ্যাস, নিয়মিত ব্যায়াম এর মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হয়। কী কী কারণে রক্তচাপ হতে পারে? রক্তচাপের কারণগুলো আমরা জেনে নিই। স্বাভাবিক রক্তচাপের চেয়ে যদি কারো দেহে রক্তের চাপের মাত্রা নিয়মিতভাবেই স্বাভাবিক অবস্থায় তার দেহের রক্তচাপ বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে আমরা তাকে উচ্চ রক্তচাপের রোগী বা হাইপারটেনশন যুক্ত রোগী হিসেবে বিবেচনা করি। এক্ষেত্রে আমরা যে সমস্ত কারণগুলি বিবেচনায় নিয়ে থাকি, যদি কোনো মানুষ নিয়মিতভাবে ব্যায়াম না করেন, পরিমিত খাদ্য অভ্যাস না করেন, অতিরিক্ত তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস করেন, মদ্যপান করেন, অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস থাকে এবং নিজ দেহের ওজন বৃদ্ধিতে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম না হন, সেক্ষেত্রে তার দেহে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। এই সকল কারণগুলো বিবেচনা করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে। রক্তচাপের কিছু জটিলতা রয়েছে। আমরা অনেক সময় নিয়মিত রক্তচাপকে পরিমাপ করি না এবং কখন আমার রক্তচাপ বৃদ্ধি পেয়েছে বা কখন আমার রক্তচাপ স্বাভাবিক রয়েছে তা বুঝতে পারি না। যারা একবার রক্তচাপের রোগী হয়ে থাকেন তাদেরকে নিয়মিত রক্তচাপ পরিমাপ করা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। অতিমাত্রায় রক্তচাপ নিয়মিতভাবে থাকলে আমাদের দেহের চোখের ক্ষতি হতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, কিডনিতে এফেক্ট হতে পারে এবং হৃৎপিণ্ডে আঘাত এনে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের চাপ বেড়ে গিয়ে হৃৎপিণ্ডের স্ট্রোক, হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই জন্য এই সকল ঝুঁকি থেকে নিজেদেরকে এড়িয়ে চলার জন্য নিয়মিত রক্তচাপকে পরিমাপ করা উচিত এবং মেপে নেওয়া উচিত। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমানোর জন্য আমাদেরকে খাদ্য অভ্যাসের পরিবর্তন আনতে হবে, নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে, অতিমাত্রায় লবণ বা মদ্যপান অভ্যাস থাকলে তা পরিত্যাগ করতে হবে। খাদ্য অভ্যাস পরিবর্তনের পাশাপাশি তৈলাক্ত খাবার খাওয়া পরিমাণ কমিয়ে দিতে হবে। অতিরিক্ত কোলেস্টেরল জাতীয় খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। মানসিক দুশ্চিন্তা, অস্থিরতা এবং উদ্বিগ্নতা কমিয়ে আনতে হবে। স্বাভাবিক জীবনযাত্রার নিজেকে স্থিতিশীল রাখার চেষ্টা করতে হবে। দৈনন্দিন রক্তচাপ স্বাভাবিক মাত্রায় রাখার জন্য আমাদের স্বাভাবিক খাদ্য অভ্যাসের পাশাপাশি নিয়মিতভাবে ব্যায়াম, হাঁটাচলা এবং পরিমিত খাবার গ্রহণ করতে হবে। শরীরের ওজন বৃদ্ধি যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। যারা হৃদরোগে আক্রান্ত বা হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ একটি মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। এই জন্য হৃদরোগ বা ডায়াবেটিস আক্রান্ত রোগীগণ তাদের স্বাভাবিক ওষুধ খাওয়ার পাশাপাশি শরীরের ওজন বৃদ্ধি এবং ওষুধ সেবনের পাশাপাশি খাদ্য অভ্যাসে পরিবর্তন, অতিমাত্রায় দুশ্চিন্তা বা মানসিক টেনশন পরিহার করে স্বাভাবিক জীবনযাপন করার অভ্যাস করতে হবে এবং যারা অতিমাত্রায় লবণ খান তাদেরকে এই খাদ্য অভ্যাস পরিহার করতে হবে। তাহলেই ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্ত রোগীগণও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবেন। এই উচ্চ রক্তচাপের জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং নিয়মিত রক্তচাপ পরিমাপ করবেন। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার
অনেক ভালো ওষুধ রয়েছে। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হলে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনে আপনার পরামর্শ গ্রহণ করতে পারেন। আশা করি উচ্চ রক্তচাপজনিত সমস্যার সমাধানে হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনি উপকার ভোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।